আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা সকাল সন্ধ্যার 10টি আমল জানব। অনেক দোয়া আছে, কোনটা ছেড়ে কোনটা পড়বেন। এই জন্য দেখা যায় যে কোনোটাই তেমন পড়া হয় না। তাই বেছে বেছে অসীম ফজিলতের 10টি দোয়া এই ভিডিওতে উল্লেখ করছি। তা হল নম্বর 1। এই দোয়াটি পড়লে দুনিয়া ও আখেরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। 7 বার বলবেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দোয়াটি আবার বলছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি তার উপরই ভরসা করি, আর তিনি মহান আরশের রব। নম্বর 2। কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি পেতে 3 বার বলবেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। অর্থ, আল্লাহকে রব, ইসলামকে দ্বীন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীরূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট। নম্বর 3। এই 4টি কালিমা সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভারী। 3 বার বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ, আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি তার সৃষ্ট বস্তুসমূহের সংখ্যার সমান, তার নিজের সন্তোষের সমান, তার আরশের ওজনের সমান ও তার বাণীসমূহ লেখার কালি পরিমাণ অগণিত অসংখ্য। নম্বর 4। উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমলের জন্য সকালবেলা 3 বার বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। নম্বর 5। আমাদের নিজেদের আর কাজগুলোকে আল্লাহর জিম্মায় ন্যস্ত করার জন্য, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। দোয়াটি আবার বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় আপনার কাছে উদ্ধার কামনা করি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন, আর আমাকে আমার নিজের কাছে নিমেষের জন্য সোপর্দ করবেন না। নম্বর 6। যাবতীয় সব কিছু থেকে ক্ষতি এড়াতে 3 বার বলবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ, আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। নম্বর 7। তার চেয়ে উৎকৃষ্ট কেউ হবে না যে এই দোয়া বেশি পড়বে। 100 বার বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। নম্বর 8। ক্ষমা চাইতে প্রতিদিন অন্তত 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকটই তওবা করছি। নম্বর 9। দুঃখ ও দুশ্চিন্তা কাটিয়ে ওঠার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ও দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি
দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমনপীড়ন থেকে। নম্বর 10, ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া, যা দিনে ও রাতে একবার করে পড়লে জান্নাত পাবেন। নম্বর 10, ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া, যা দিনে ও রাতে একবার পড়লে জান্নাত পাবেন। দোয়াটি হল, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা, আর আমি আমার সাধ্যমতো আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে আপনার যে নেয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত দোয়াগুলোর আমল করার তৌফিক দান করুন। আমিন।